গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজপ্রিয় লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো, সকাল থেকে ভাবলাম অনেক সকাল সকাল সব কিছু কাজ করব, কিন্তু সেই বেলাই হয়ে গেল। আর টিফিন খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়েছি আমি আজকে, আর আমার ছেলেকেও মুড়ি দিয়েছি। অনেক কষ্টে মুড়ি সে খেয়েছে, চানাচুর এনে দিতে হয়েছে, তারপরে মুড়ি খেয়েছে। যাই হোক, যা সমস্ত কাজকর্ম দেখাবো। কাচাকুচি ভিজিয়েছি, আর আজকে রবিবার, সানডে মানে লাল লাল চিকেন। তো সব কিছুই করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো, সঙ্গে থেকো তোমরা, আর সবাই সাপোর্ট করো, কারণ অনেক সমস্যা, অনেক প্রতিকূলতার মধ্যে আপনাদের সামনে সমস্ত ভিডিও ধরছি। আমার সঙ্গে থেকো। চলো বন্ধুরা, রান্নায় চলে এলাম, আর আজকে করব চিকেন। আর চিকেনের লাল লাল ঝোল। আর একটা কি জানো তো, চিকেন করলে আর মানে রাত্রিরে কোনো ঝামেলা থাকে না খাওয়ার। আর যেহেতু অনেকটাই চিকেন নিয়ে আসে, যার জন্য পরের দিনেও রাত্রিবেলা আমরা রুটি দিয়ে খাই। আর চিকেনটা জানো আমাদের সবাই খায়। আমার হাজব্যান্ড মটনটাও ভালোবাসে, কিন্তু আমরা অত মটন ভালোবাসি না, আমি আর আমার ছেলে। আমরা চিকেন খেতেই ভালোবাসি, আর যার জন্য আমাদের চিকেন খেতে কোনো সমস্যা হয় না। আর একবার রান্না করলে না, একটা তরকারি করলেই আমাদের ভাত খাওয়া হয়ে যায়, যার জন্য এটা রান্না করলে খুবই সুবিধে। আর এখন না চিকেনের দামটা অনেক কম, যেহেতু শ্রাবণ মাস তো অনেকেই খায় না, আমরাও খাই না, তবে সোমবার আমার ছেলে নিরামিষই খায়। তো যাই হোক, আজকে চিকেন হচ্ছে, চিকেন দিয়ে ভাত হবে। আর বেশি কিছু করিনি জানো, চিকেন করেছি আর ভাত, আর বেসন দিয়ে কুমড়ো ভেজেছিলাম, ব্যাস এইটুকুই করেছিলাম। কি করব বলো, কাজে কর্মে একদম মন দিতে পারছি না, অনেক সমস্যার মধ্যে রয়েছি তো, যার জন্য। আর এই দেখো, চিকেনটাই করব, আর আদার্স কাচাকুচি রয়েছে, যেহেতু স্বাদ পাচ্ছে মাথা চলে যাচ্ছে, যার জন্য কাচাকুচি ঘরের কাজকর্ম কিছুই করে উঠতে পারছি না। দেখো, চিকেনটা ভালো করে ধুয়ে এবার কষাতে চালু করলাম। আর চিকেনটা করব বেশ লাল লাল, ঝাল ঝাল, আর করব একটু পাতলা ঝোল। দেখো না, তেল ছিল না জানো, তো দোকানে আনতে গেলাম, দোকানেও তেল নেই। তবে আমার একদম বারণ তো আমি কোনো জিনিসই করি না, যা তেল ছিল রান্না হয়ে গেল। এবার পরে যখন আজকে রবিবার আছে, আমার হাজবেন্ডের ছুটি আছে, বিকালে গিয়ে নিয়ে আসবে। সামনের দোকানে গেছিলাম, তবে বলল না, তেল নেই। তবে আমার যা তেল ছিল রান্নাটা হয়ে গেল, যার জন্য আদার্স আর অন্য কিছু রান্না করতে পারলাম না। ঠিক আছে, সাদা তেল আছে, সাদা তেল দিয়ে আমি বেসন দিয়ে কুমড়ো ভাজলাম, আর কিছু রান্নাটা করিনি। আর এই যে মাংসটাকে ভালো করে কষিয়ে এবার গরম জল এদিকে বসিয়ে দিয়েছি। আর দেখো, যে কোনো সমস্যা থাকুক, শারীরিক সমস্যা থাকুক, মানসিক সমস্যা থাকুক, রান্না বান্না করতে হবে, খেতে হবে, সব কিছু আছে। আর আমি মনে করি, যে কোনো কঠিন পরিস্থিতি থাকুক না কেন, তার থেকে কিছু শিক্ষা অবশ্যই নিতে হয়। আর শিক্ষা নিয়ে যদি না নিতে পেরেছি, পরবর্তীকালে হয়তো সেই সমস্যায় আবার পড়তে পারি। তাই জন্য সব সময় কঠিন পরিস্থিতিও আসবে, ভালো সময়ও আসবে, সব কিছু থেকে একটা শিক্ষা নেওয়া অবশ্যই দরকার আছে। যার জন্য হ্যাঁ, যার জন্য অনেকটা বুঝে পা ফেলাটা অনেক খুবই দরকার। আর এই দেখো, কাচাকুচি মাংসটা বসিয়ে দিলাম, বসিয়ে কি করব, এবার কাচাকুচি বসলে কিন্তু চলবে না। দিনের বেলা যেহেতু সকালবেলাটা অনেকটা লেট হয়ে যায় কাজ ধরতে, জানি। রাত্রিরে অনেক সময় ঘুম হচ্ছে না, যার জন্য খুব সকালে উঠতে পারছি না। তবে সব ঠিক হয়ে যাবে আশা করি। তো এখন এই মুহূর্তে কাজকর্ম ঠিক হাতে পাচ্ছি না। ঠিক আছে, কাচাকুচিটা করে নিই, করতেই হবে, অনেক দিন কাচাকুচি কোনো কিছু করিনি, এইভাবেই চলছে দিন। তো তবে মনকে বলেছি না, শক্ত রাখতে হবে, মন শক্ত রেখে সমস্ত কাজ করতে হবে। আর পারবো না বললে চলবে না, পারতেই হবে। কোনো কাজ